সন্দেহে ভালো। আপনার দেখেন ২টা ম্যাচও এখানে করলো, ২টা ম্যাচেও ম্যাচ জিতিয়েছে। তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না, এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিক্যান্ট ইট ওয়াজ আমার কাছে মনে হয়েছে দেখে। এবং ও কি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, সো ও জানে ওই লেভেলের ইয়েটা। তো আমি এনজয় করছি আসলে। সব সময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই। আবার একজন যদি কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা, আসলে আমি আসলে খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটাতে নিয়ে। কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা। তো ওপেন জায়গাতে আসলে রান না করলে ও বুঝতেছে, ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না, বা রান না করলে যদি ও অনেকদিন রান না করে ও নিজেই অখুশি থাকবে। আমি কি অখুশি হব? তো নিজে অখুশি হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে। ডেফিনেটলি ও কামব্যাক করবে খুব স্ট্রংলি, আমার এই বিশ্বাস আছে আর কি। মানে এখন ওই যে ক্রিকেট কিন্তু প্রচুর চর্চা হয় বাংলাদেশে সব সেক্টরেই। তো ভেরি ইজি জিনিসগুলো। তো দেখেন আপনারা ঠিকই বুঝতে পারছেন যে মোমেন্টাম হচ্ছিল না, যেটা আমাদের মেইনলি ওয়ানডে সিরিজটাতে আসলে আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে, দুইটার কম্বিনেশনটা ঠিক হচ্ছিল না। যে আমরা 2টা ম্যাচে তো খুবই ভালো রান করেছে আমাদের, বাট সামহাও আমরা ওটা ঠিক মতো করতে পারিনি। এটা আমি ডেফিনেটলি বলবো যে কিছু কিছু সময় ছিল যে মোমেন্টামগুলো আমাদের আমরা পেয়েছি, পাইনি তা না, বাট মোমেন্টামগুলো হাতছাড়া হয়ে গেছে। আমরা প্রপার ইউটিলাইজ করতে পারিনি ওই টাইমগুলো। বাট টি20তে এসে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসগুলো ক্লিক করছে। মোটামুটি 2টা সেক্টরই একই সাথে করছে। এই কারণেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকের যে ম্যাচটা, যদিও খুব একটা বড় রান ছিল না, তো তারপরেও আসলে বোলাররা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তার মানে এটাই হচ্ছে কম্বিনেশন, যে কখনো কোনো সেক্টরে যদি একটু স্লিপ করে তো ওইটাকে রিকভার করা, যদি আরেকটা সেক্টরে এসে রিকভার করে, দ্যাট ইজ কম্বিনেশন। এবং মোমেন্টামের ইউজ হয়েছে, প্রপার ইউজ এই ম্যাচে আমি বলবো। শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করেই একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর। ওই সময় ও একটা প্রেশারে ছিল, যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি, এবং ও এটা ইমপ্রুভ করেছে আপনারা যদি দেখেন। তো এই বোলিংয়ের এগেনস্টে ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আশাবাদ। আর চোখের শান্তি ডেফিনেটলি, যখন টিম জিতবে, ভালো করবে প্লেয়াররা, এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না। শুয়ে বসে পাইন লেগের উপর দিয়ে দুর্দান্ত খেলে দিন শেষে টাইমিংটা করে স্কোর পায় 4-6, কেমন লাগে? ক্রিকেট তো এটাই খেলা, টি20তে এটাই খেলা যে কিছুটা ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে। বাট সেই জিনিসটাতে আপনাকে মাস্টার হতে হবে, তা না হলে আসলে ডিফিকাল্ট। বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে। তো যে বেশি ভালো করবে, যে বেশি ইমপ্রুভ করবে, যে যার জায়গা সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে, আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা, যেটা ওর জন্য এখন হচ্ছে।